আজও একটা রোদ ঝলমলে দিন। বাগানে বেশ কিছু কাজ করে নেওয়া যাবে। প্রথমেই বাগানের সবজিগুলো তুলে নেব। ঢ্যাঁড়স গাছগুলোতে বেশ কটা ঢ্যাঁড়স ধরেছে। কিছু গাছ নষ্ট হয়েছে এই বৃষ্টিতে। আর যে গাছগুলো ভালো রয়েছে সেগুলো থেকে আজকে ঢ্যাঁড়স তুলে নেব। ঢ্যাঁড়স গাছ থেকে কিন্তু প্রায় প্রতিদিনই একটা দুটো করে ঢ্যাঁড়স তোলা হয়। আর আজকে দেখছি বেশ কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে, যেহেতু কাল আর তার আগের দিন বৃষ্টি পড়েছিল। আজকে হঠাৎ সকালবেলা রোদ দেখে আবার চলে আসলাম বাগান পরিষ্কার করতে। বাগান পরিষ্কারের সাথে সাথে সবজিও তোলা হবে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, গ্রিনি পটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। ঢ্যাঁড়স তো বেশ কিছু তোলা হলো, কিন্তু ঢ্যাঁড়স যেখান থেকে তুলছি দেখুন বাগানটার কী অবস্থা। বললাম না বেশ কিছু ঢ্যাঁড়স গাছ এবার নষ্ট হয়েছে বৃষ্টিতে, সেই গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি। আর আগের যে স্ট্যান্ডটা ছিল তার মধ্যে বাকি গাছগুলোকে রেখেছি, তাই একটা স্ট্যান্ড একদম ফাঁকা হয়ে গেছে। স্ট্যান্ডটাকে সরিয়ে দিয়েছি, দেখি স্ট্যান্ডের তলায় প্রচুর মাটি জমে রয়েছে। আজকে ঢ্যাঁড়সগুলো দেখুন একদম তরতাজা সবুজ হয়ে রয়েছে। এই ঢ্যাঁড়সটা ভাজা খেতে দুর্দান্ত লাগে। ঢ্যাঁড়সের সাথে সাথে আজকে পেয়ে গেলাম একটা চিচিঙ্গে। এর আগে একদিন দুটো চিচিঙ্গে তুলেছিলাম, আজকেও এই চিচিঙ্গেটা তুলতে পারবো। এই বৃষ্টির মাঝখানেও একদিন একটা চিচিঙ্গে তোলা হয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। এরকমই একটা দুটো করে সবজি মাঝে মাঝেই তোলা হচ্ছে, আর তার মধ্যেই এক একদিন আমি ভিডিও করছি। আজকে এই চিচিঙ্গেটা তুলতে গিয়ে ভেঙেও গেল। এইখানে লেবু গাছটাতে বেশ কিছু লেবু হয়ে রয়েছে। এটা হলো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু এর আগের দিনও আপনাদের দেখিয়েছি, আজও বেশ কিছু তুলে নিচ্ছি। যে লেবুগুলো তুলে নিচ্ছি সেছাড়াও গাছে কিন্তু ছোট ছোট লেবুও ধরে রয়েছে, আর নতুন করে ফুলও আসছে। এখানে রয়েছে ঝিঙে গাছ। ঝিঙে গাছগুলো বেশ কয়েকদিন হলো বসিয়েছি, এখন অনেকটাই বড় হয়ে রয়েছে। আর পেঁপে গাছে কিন্তু ফুল এসছে, বারবার ফুল হচ্ছে, কিন্তু ফুল ঝরেও যাচ্ছে। দেখা যাক পেঁপে ধরে কিনা। এই ড্রাগন গাছে দুবার ড্রাগন তোলা হয়ে গেল, এই তৃতীয়বার ড্রাগনগুলো কিন্তু বেশ বড় বড় হতে শুরু করেছে। আবার কিন্তু ফুল আসবে, অপেক্ষায় রয়েছি। বৃষ্টি তো মাঝে মাঝেই হচ্ছে, বৃষ্টি বন্ধ হলেই কিন্তু গাছে আবার ফুল আসে। অক্টোবর মাস পর্যন্ত এই ড্রাগন গাছের ড্রাগন ধরবে, তারপরে এই ড্রাগন গাছের ড্রাগন হওয়া বন্ধ হয়ে যাবে। আর শীতকালে তো ড্রাগন হয় না, তখন কিন্তু কাটিংগুলো আপনাদেরকে দিতে পারবো। এই যে বরবটি গাছগুলো দেখছেন, কিছুদিন আগে বরবটি তুললাম না, এখনও কিন্তু বেশ কিছু হচ্ছে। আর এই যে বোগেনভিলার গাছগুলোতে এখনও ফুল রয়েছে, মাঝে মাঝেই ফুল হচ্ছে দু একটা গাছে। তবে এই তো সেপ্টেম্বরেই আবার কাটিং করে দেব গাছগুলোকে, খুব সুন্দর করে কাটিং করে আবার রিপোর্টিং করব। এইখানে রয়েছে চেরি গাছটা, চেরি গাছে কিন্তু আবার ফুল এসছে। বর্ষাকালে কিন্তু চেরি গাছে খুব ভালো ফুল হয় এবং চেরিও মাঝে মাঝে তুলে নেওয়া হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিও। ঢ্যাঁড়স তোলা হয়েছে, অনেকগুলো গন্ধরাজ লেবুও তোলা হলো। আর এখন চলুন আপনাদেরকে দেখাই এই যে করলা গাছটা, এটাতেও কিন্তু 3-4টে করলা হয়ে রয়েছে। এই করলাগুলো আজকে তুলে নিতে পারবো। আরও একদিন দুদিন অপেক্ষা করা যেত, কিন্তু অনেক সময় না পোকা লেগে যাচ্ছে। আমি এই ফেরোমন ট্র্যাপটা দেবো করে ভাবছি, কিন্তু এত বৃষ্টি, ফেরোমন ট্র্যাপটা যদি নষ্ট হয়ে যায় সেজন্য আমি আর দিতে পারছি না ঠিক করে। এই যে করলাগুলো তুলে নিলাম, এবার ভাবছি এই লেবু একটা দুটো করে তুলে নিই। গাছে অনেকগুলো করে লেবু রয়েছে, একটা দুটো করে যদি মাঝখানে তুলতে থাকি তাহলে অনেক দিনই লেবুটা গাছে রাখতে পারবো এবং একটা দুটো করে খেতেও পারবো। অনেকটা তো সবজি তোলা হলো, দেখুন ছাদের কি অবস্থা, কতটা নোংরা হয়েছে। আবার চলে আসলাম পাতিলেবু গাছটার কাছে। বেশ কিছু পাতিলেবুও কিন্তু এই বর্ষায় হলুদ হয়ে আসছে, মাঝে মাঝে পড়েও যাচ্ছে, তাই পাতিলেবুগুলোও তুলে নিচ্ছি। লেবুটা ছাদের বাগানে খুব ভালোই হয়, এর আগের দিনও আপনাদেরকে বললাম। যদি ফল গাছ কিছু লাগাবেন ভাবছেন তাহলে কিন্তু লেবু গাছ বসাতে পারেন। আমার বাড়িতেও আছে পাতিলেবু, গন্ধরাজ লেবু, কাগজি লেবু পরপর হতেই থাকে, তাই আর লেবু তেমনভাবে কিনতে হয় না। দেখুন আজকেও কতগুলো লেবু তোলা হলো, তবে পাতিলেবু খুব বেশি হয়, গন্ধরাজ লেবু আর কাগজি লেবু সেই তুলনায় একটু কম হয়। আর পাতিলেবুর গাছে পাতিলেবু প্রচুর ধরে, আর সংখ্যায়ও অনেক বেশি হয়, গাছও খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে যায়। আর গন্ধরাজ লেবু আর কাগজি লেবুর গাছেও কিন্তু প্রচুর লেবু হয়, কিন্তু সেইভাবে আমি এখনও বড় টবে দিতে পারিনি বলে হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। প্রায় দিনই আমি দুটো একটা করে তুলে নিয়ে যাচ্ছি। বাগানটা দেখতে দেখতে হঠাৎ দেখলাম এই যে ছোট টবের মধ্যে তুলসী গাছটা রয়েছে, এখানে কিন্তু বেশ 4-5টা তুলসী গাছ রয়েছে, এটাকে কিন্তু একটা বড় টবে দেওয়া যেতে পারে। আর এইটা হলো একটা কমলা লেবুর গাছ। কমলা লেবুর গাছটাতে দুটো কমলা লেবু এবার ধরেছে, দেখা যাক এই কমলা লেবুগুলো টিকে থাকে কিনা। বাগান দেখতে দেখতেই এখন ভাবছি, এই দেখুন
বেগুন গাছটায় যে বেগুনটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছিলাম না, হঠাৎ এই পাশ থেকে দেখতে পেলাম। তাও এখনও বেগুনটা কিন্তু তোলার মতন হয়নি। পরের বার যখন হারভেস্টিং করব তখনই এই বেগুনটা তুলতে পারবো। যা হোক, এবার তো সবজি ফল তোলার পরে আমি চলে আসলাম বাগানটা পরিষ্কার করতে। আপনাদেরকে বলেছিলাম যে আমি বাগানটা 4 ভাগে ভাগ করি। প্রথম দিন 2টো ভাগ যেটুকু ছিল সেটুকু পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই যে থার্ড পার্টটা সেই জায়গাটা আমি আজকে পরিষ্কার করব যতক্ষণ না বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু যখন তখন হয়ে যায়। এই যে রোদ উঠেছে দেখছেন, এর মধ্যেও কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে। তাই এই যে মাটিটা শুকনো হয়ে গেছে, টবের তলার যে মাটিটা যতক্ষণ শুকনো না হচ্ছে পরিষ্কার করা যায় না ভেজা থাকলে, আর শুকিয়ে গেলে খুব তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করা যায়। তাই যেদিনকে বৃষ্টি থাকে না দৌড়ে চলে আসি আর ছাদ পরিষ্কার করতে থাকে। বৃষ্টি যখন হতে থাকে টবের মধ্যে থেকে যে মাটিগুলো টবের নিচে এসে জমা হয় সেইগুলো একেবারে কাদা কাদা হয়ে যায়, আর সেই কাদা ছাদকে বৃষ্টি ভেজা অবস্থায় একেবারেই পরিষ্কার করা যায় না। তাই যেদিনকে রোদ ওঠে এবং ছাদটা শুকনো হয়ে থাকে সেদিনের অপেক্ষা করতে হয়। তবে টবগুলো আজকে ভেজা রয়েছে, গাছে জল দিতে হবে না। গাছে যদি জল দিতে হতো তাহলে আবার ছাদ ভিজতো। তাই আজকে যেহেতু গাছে জল দিতে হবে না, ছাদ পরিষ্কার করতেই আমি একেবারে ব্যস্ত হয়ে গেছি। এইটুকু জায়গা থেকে কত মাটি জড়ো করেছি দেখুন, তার সাথে শুকনো পাতাও রয়েছে। আজ যাই, আবার দেখা হবে আরেক দিন।